মিটি যারা ধারাবাহিকে আমরা সামনের পর্বে দেখতে পাবো যে শরৎকে নেওয়ার জন্য তার স্যার উঠে পড়ে লেগেছে, কারণ স্যারের বাবা খুবই অসুস্থ আর স্যারের বাবা ওষুধ খেতে চাচ্ছে না শরৎ ছাড়া, যেন শরৎকে সে নিয়ে আসে, একটু নরম হয়। আগামী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখেন, ভালোবাসা থাকলে কত কিছু হয়। আসলে মানুষের জীবনে ভালোবাসাটাই সব। যে জীবনে ভাগ্য করে একটা স্বামী পেয়েছে তার জীবনে আর কি লাগে। দেখেন, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আমার মনের মতো করে একটা স্বামী দিয়েছিল। দেখেন আমার কাছে সে কত হেল্প করে, কারণ নারকেলটা ছোলা অনেক কষ্ট আর আমার পক্ষে তো এটা সম্ভবই ছিল না। তবে বললাম যে আমার নারকেলটা একটু ছুলে দিতে। দেখেন বসে বসে কি সুন্দর করে আমার নারকেলটা ছুলে দিচ্ছিল। আসলে সব স্বামীরাই তো আর এরকম হয় না, ঘরের স্বামী এরকম না হলে কি আর হয়? তাই বলে ভেবেন না আপনারা যে আমি আমার স্বামীকে দিয়ে কাজ করাই। দেখেন কি সুন্দরভাবে আমার কাজের হেল্প করছিল, নারকেলটা সুন্দর করে ছুলে দিচ্ছিল যেন আমার কষ্ট না হয়। আবার সেই নারকেলটা অনেক পরিষ্কারভাবে করে দিচ্ছিল যেন পোড়ার সময় এটা ময়লা না পড়ে। কে না চায় এমন একজন জীবনের লাইফ পার্টনার করতে? সবাই চায়, কারণ সবাই চায় তার জীবনের লাইফ পার্টনারটা যেন তার মনের মতোই হয়, আর তাকে সারা জীবনের জন্য যতদিন বাঁচবে তার হাতটা যেন না ছাড়ে। দেখেন আমি ঠিক সেমন একটাই স্বামী পেয়েছি। সবাই আমার হাজব্যান্ডের জন্য অনেক অনেক দোয়া করবেন। দেখেন আমার মেয়ে পিঠা খেতে চেয়েছে বলে আমার হাজব্যান্ডটা নারকেল এনে আমাকে ছুলে, কি সুন্দরভাবে ছুলে পরিষ্কার করে দিচ্ছিল যেন আমার কষ্ট না হয়। আর আমি জীবনে তো এই কাজটা কখনো করিনি, আর কোনোদিন করতে পারবো কিনা সেটাও জানি না। দেখেন নারকেলটা আবার অনেকটা পানিও ছিল, সে পানিটা বের করছিল কারণ আমার মেয়েটা খাবে বলে। জীবনে সব কিছুই একবার করে টেস্ট করার দরকার, তাই ভাবলাম কিছু পিঠা বানাই। অনেক দিন পিঠা মিঠা কোনো কিছু বানানো হয় না। আসল কথা, আমি পিঠা বানাতে পারিও না ওইভাবে। ওই হঠাৎ দুই একটা পিঠা পারি কিংবা ওই রকমও পারি না, কিন্তু পিঠা খাওয়ারও দরকার আছে। সবারই মন চায় সব কিছু মুখে স্বাদ পাল্টাতে। তো এর জন্য নারকেলটা আনছিলাম যে কয়টা পিঠা বানাবো। তবে পিঠা বানানোর ভিডিওটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। কার কার আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করে দিবেন, আর অবশ্যই কমেন্ট করে দিবেন। দেখেন নারকেলটার ভিতরে পুরা নারকেল ছিল, কত সুন্দর দেখাচ্ছিল নারকেলটা। আমি কি পিঠা বানাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে পারবেন, দেখি কে পারে যে আমি কি পিঠা বানাবো। ভালো থাকবেন সবাই। আজকে এ পর্যন্ত এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।